গত রাত্রে আগের রাত্রে ডক্টর ইউনূস সাহেবের পেজে দেখলাম চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজ উদ্বোধন করতে গিয়েছিলেন, সাথে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা সহ আরও অনেকে। যেখানে ক্রেডিট কোনো ব্যক্তি বিশেষের পরিবর্তে লেখা হয় বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়। ইংরেজ আমল থেকে আজ পর্যন্ত কোনো দিন ব্যক্তি বিশেষের নাম বা নিজের নামে ঢাকঢোল পেটানো ছাড়া অন্য কোনো ইতিহাস উদ্ধৃত হয়েছিল কিনা আমার সত্যিই জানা নাই। স্বভাবতই সব জায়গায় প্রশংসা কুড়াচ্ছে, কিন্তু পাশেই দাঁড়ানো যে মহামান্য স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম, যার আনন্দে দাঁতগুলো সব বের হয়ে গেছে, তিনি জানেনই না তার জন্য কেবল 20,000 আহতরা হাসতে ভুলে গেছে না, বরঞ্চ হাসতে ভুলে গেছে আহত শহীদ এবং 25,000 পরিবার। বলতেই পারেন সবই তো শুরু, সময় দাও, আস্তে আস্তে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে, সবাই চিকিৎসা পাবে। আর কতটা দিন, 9টা মাস কি যথেষ্ট ছিল না অন্তত একটা পূর্ণাঙ্গ লিস্ট করার? পূর্ণাঙ্গ লিস্টের অভাবে ভুয়া আহত, তারপরে যত যুবলীগ কর্মী ছাত্রলীগ কর্মীগুলো সবগুলো ঢুকতেছে এবং তাদের দোহাই দিয়ে যাদের অঙ্গে সমস্যা তাদের পুরোপুরি অঙ্গই উঠায় ফেলা হচ্ছে খুবই সিম্পলভাবে। কিসের চিকিৎসা? চিকিৎসার দেশের ভিতরে তোমার অঙ্গ সমস্যা, অঙ্গ উঠায় ফেলো, ঝামেলা শেষ। আমার জানা মতে এই ঈদের পরে বা আরও 1 মাস আগে আমি সংবাদ পেয়েছিলাম যে 15 থেকে 20 জনের নাকি পুরোপুরি চোখ তুলে ফেলা হয়েছে। যাই হোক, আবেগের বশবর্তী না হয়ে কয়েকটা জিনিস যা ডক্টর ইউনূসের কান পর্যন্ত পৌঁছবে না তবুও বলতেছি। স্বৈরাচারের পতনের পরে সবচাইতে সেন্সিটিভ জায়গা কোন জিনিসটা ছিল? যারা এই স্বৈরাচারকে হঠাৎ জীবন দিতে নামছিল তারা অবশ্যই কত শহীদ হয়ে গেছেন এবং বাকিরা ছিল কোনো মতে বেঁচে। এবং তাদের আপনার মহামান্য স্বাস্থ্য উপদেষ্টা, যার যে ব্যক্তিগতভাবে চিকিৎসক তো দূরের কথা, স্বাস্থ্য খাতে ন্যূনতম কোনো জ্ঞান নেই, কেবলমাত্র তার জ্ঞান আছে 2011 সালে গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নাকি যে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এরকম একটা দায়িত্বে ছিলেন। একটা মানুষকে সবচেয়ে সেন্সিটিভ জায়গাটায় বসাই দিলেন। এখন জিনিস হলো যে আমি কান দিকে দেখতে পারি, আপনি তো কান তো চোখের জায়গা সেট করে রেখে দিচ্ছেন। 9টা মাস হয়ে গেছে, একটা পূর্ণাঙ্গ লিস্ট হয় না, চিকিৎসা হবে কোন কচু? আপনি সিঙ্গাপুর থেকে আশিক চৌধুরীর মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে আসতে পারেন, কিন্তু ডক্টর তাসনিম জারা কিংবা পিনাকি ভট্টাচার্যের মতো যাদের দেশ এবং দেশের বাইরের চিকিৎসার ব্যাপারে জ্ঞান আছে তাদের আপনি আনতে পারলেন না। যদিও এই জিনিসটা সবচেয়ে সেন্সিটিভ জায়গা, কারণ এর উপরেই নির্ভর করতেছে আগামী প্রজন্ম সত্যের জন্য লড়াই করতে নামবে নাকি নামবে না। আপনার যদি এরা যদি কাতরায় মরে, এরা তো মরতেছে না, এদের হচ্ছে তো অপমৃত্যু। যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো ওই দিন আমি নিউজে দেখলাম যে একজন জুলাইয়ের আহত, সে আর কি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আরে ভাই, এরা তো দেখতেই পায় না, হাঁটতেই পারে না, এরা মরবে না তো মরবে কারা? এদের সর্বোচ্চ চিকিৎসা অন্তত নিশ্চিত করা হয়েছে? এরা কি আপনার কাছে ভাত কাপড় চাইতে আসছে যে ভাই আমারে ভাত দেন, আমি চিকিৎসার জন্য আমি যুদ্ধে নামছিলাম, নাকি আমি খাওয়া পড়ার জন্য চিকিৎসায় নামছিলাম? এরা চাচ্ছে অন্তত তার সে জন্য স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এই জন্য ন্যূনতম সর্বোচ্চ চেষ্টাটুকু করুন, সর্বোচ্চ চিকিৎসাটুকু দিন। অন্য স্বাস্থ্য উপদেষ্টার কাছে যারা আর কি জুলাইতে শহীদ হতে নেমে কোনো মতে বেঁচে গেছেন, তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া মানে হলো সরকারের অর্থের অপচয়। কিন্তু না, গত পরশুদিনই মোস্ট প্রবাবলি যেদিন আর কি ওনারা কর্ণফুলীতে গিয়েছিলেন, পুরোপুরি ফলাও করে একাধিক ব্যক্তিকে আর কি আর্থিক সাহায্য এবং অনুদান দেওয়া হয়। এর ভিতরে প্রথম জনই হলেন যুবলীগ কর্মী। রাজমহল ফুড কোর্টের পাশ থেকে এই যুবলীগ কর্মীরা পিস্তল নিয়ে আমাদের গুলি করতে করতে বের হইছে। তাদের দিচ্ছেন আর্থিক সহায়তা, এতে সরকারের বিন্দুমাত্র অর্থের অপচয় ঘটে না, কিন্তু ঘটে আর কি সর্বোচ্চ চিকিৎসাটুকু দিতে গেলে। ম্যাডাম দেশের বাইরে থেকে চিকিৎসক আনেন, বিভিন্ন চায়না থেকে আনছি, থাইল্যান্ড থেকে আনছি, সিঙ্গাপুর থেকে আনছি, এবং তারা কি ভুক্তভোগীরা গিয়েছিলেন, তারা জানালেন যে প্রত্যেক 2 ঘন্টায় 200-র অধিক রুগী আর কি তাদের দেখতে দেওয়া হয়। মানে মাথা পিছু 1 মিনিট করেও তারা আর কি রুগীদের রিপোর্টও দেখতে পারেন না। দেশের ভিতরে করা টেস্টের রিপোর্ট তারা 1 মিনিট করেও গড়ে দেখতে পারেন না। দেশ থেকে ডক্টর আসছে, কত ফলাও করে প্রচার। এখানে বলতেই পারেন তোমার চিকিৎসা তো সরকার দিছে, তোমাকে তো সর্বোচ্চ চিকিৎসা দিছে, হ্যান দিছে, ত্যান দিছে, অনেক কিছু আমাকে সরকার দিছে। হ্যাঁ, আসলেই অনেক কিছু দিছে। যেমন আর কি সরকারের কাছ থেকে আজকে পর্যন্ত 1 টাকা আর কি আমার সরাসরি মানে হাতে লেনদেন ঘটে নাই। হসপিটালের ভিতরে যে বিলটা হয়েছিল তারও আবার আংশিক দিছে, মানে অ্যাডভান্স পেমেন্ট তো আমাদের নিজেদেরই করতে হয়েছে। সেই অ্যাডভান্স পেমেন্ট সরকার তো রিটার্ন করা দূরের কথা, হসপিটালের পেমেন্টই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ পেমেন্ট করে নেই। যার একটা বড়সড় নমুনা হলো যে আমার সিঙ্গাপুরে থাকা অবস্থায় আমার আর কি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু আমার ছাড়পত্র মেলে না। আমাকে আর কি অনেকটা কয়েদিদের মতো আচরণ করতে শুরু করে হসপিটাল কর্তৃপক্ষ, কারণ তারা কোথাও আশ্বাসই দেখতে পারতেছিল না যে আদৌ তাদের বিলটা অন্তত পেইড হবে। তাহলে আপনারা বলতেই পারেন যে আমার চিকিৎসাটা তাহলে কিভাবে হয়েছে? সরকার যদি টোটালি নাই দিয়ে থাকে, আমি একবারের জন্য বলিনি সরকার টোটালি দেয়নি, সরকার আমার হসপিটালের মধ্যে বসে যে বিলটা হয়েছিল তার একটা বড় অংশই সরকার দিয়ে দিছে, এবং বাকি পুরো চিকিৎসাটা হয়েছে আপনাদের প্রচেষ্টায়। আপনারা যেভাবে পারেন ব্যবস্থা করছিলেন ওইটা দিয়ে আর কি আমার সিঙ্গাপুর থাইল্যান্ডে প্রায় 30 লাখ টাকার উপরে খরচ হয়েছে। সেই পুরো ব্যয়টা আর কি বহন করতে হয়েছে তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম। আমার প্লেনের ভাড়া যেটা হয়েছিল, টিকিট খরচ, ওই জিনিসটা পুরোপুরি সে বিয়ার করছে। তারপরে আমার জরুরি প্রয়োজনে, কারণ সরকার তো কী করতেছে তা তো প্রত্যেকেই দেখতেছে, পুরো দায়িত্বটাই নিয়ে নিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য দাদা।
এবং মিছিল মিটিং জরুরি কাজ সব কিছু ফালায় রাখা ডক্টর তাসনিম যারা ফুল টাইম ডক্টরের সাথে কথাবার্তা কাউন্সেলিং এবং রীতিমতো আপডেট নেওয়া সব কিছু হ্যান্ডেল করছিলেন। 9টা মাসেও ম্যাডাম একটা লিস্ট পর্যন্ত করতে পারে নাই। ওদিকে যুবলীগের কর্মীদের অ্যাওয়ার্ড দিচ্ছে, ঠিক অনুদান দিচ্ছে। এই জিনিসটা হয়তো বা যদি আহতদেরও ধরায় দেওয়া হতো এবং 64টা জেলায় 64টা জেলায় যে কটা থানা আছে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকটার দায়িত্ব দিয়ে ডেস্ক এবং একটা ভেরিফিকেশন সেন্টার করে দেওয়া হতো, আমার মনে হয় না 9টা মাস কেন 9টা সপ্তাহও লাগতো। 3 সপ্তাহের ভিতরে এই কাজটা খুব ইজিলি করা পসিবল। কিন্তু নিজের ব্যর্থতায় ঢুকতেছে যুবলীগ কর্মী, যত ভুয়া বাটপার চোর এগুলো ঢুকতেছে এবং সব মিলে আর কি আহতদের উপরেই দোষ দেওয়া হচ্ছে। যে ধরার জন্য আপনার মানে গলায় একটা ছুরি ঢুকায় দিয়ে তারপর বলতেছে যে তুমি তো ইনজুর্ড, তোমাকে আর কি আমরা আর্মিতে বা মিলিটারিতে নিব না, কারণ তোমার তো গায়ে ক্ষত আছে। যাই হোক, সমাধানের দিকে আসি। ডক্টর ইউনূস সাহেবকে বলতেছি ওনাকে সম্মানের সহিত অবসর গ্রহণ করান এবং উনি যে পরিমাণে একজন কিপটা মহিলা, উনি মনে হয় যে কর বিভাগ কিংবা অন্যান্য ডেভেলপমেন্ট সাইডে একটা টাকাও আর কি যাতে আর কি মানে ভুলভাবে খরচ না হয় সেই ব্যাপারে উনি যথেষ্ট একটা সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন। অন্তত স্বাস্থ্য খাত থেকে ওনাকে প্লিজ সরান, অন্তত আগামী প্রজন্মের কথা ভাইবে হইলেও সরান, অনুরোধ করতেছি। ইউনূস সাহেব, আপনি কি জানেন যে কয়জনকে আর কি দেশের বাইরে পাঠানো হয়েছে বা সর্বোচ্চ চিকিৎসার আওতায় আনা হয়েছে, হোক দেশের ভিতরে বা দেশের বাইরে, তার কয়েক গুণ চিকিৎসার অভাবে মারা গেছে? একটা মাত্র চোখে দেখতে পারি, এই একটা চোখ যদি নষ্ট হয়ে যায় তারপরে যে আমি কিভাবে বাঁচবো, মানে ঠিক মতো করে মনে হয় আত্মহত্যাও করতে পারবো না। আর যাদের 2টা চোখে চলে গেছে তাদের কথা আমার কল্পনার বাইরে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে পারলে 10টা মিনিটের জন্য না 2টা চোখে হাত দিয়ে একটু আটকায় রাখেন। বুঝবেন যে মানুষগুলোর না মৃত্যুর চেতে জঘন্য রকমের অবস্থায় আছে। আর সরকারের বিভিন্ন দায়িত্বশীলরা খুব দায়িত্ব নিয়ে অপপ্রচার চালাইতেছে যে হ্যাঁ ওদের চিকিৎসা তো হয়েছে, চিকিৎসা তো সর্বোচ্চ হ্যান হয়েছে, সর্বোচ্চ ত্যান হয়েছে। আপনি কার কাছ থেকে শুনতেছেন? আপনি কান দিয়ে দেখার চেষ্টা করতেছেন? এরকম করলে তো হবে না, দেশের সত্য আর মিথ্যার পার্থক্যটা পর্যন্ত উঠে যাবে। এর সমাধান বলতে আমি মনে করি যে ওই ব্যাপারে ন্যূনতম জ্ঞান রাখেন এরকম মানুষটাকে সরাই দেওয়া, পিনাকি ভট্টাচার্য কিংবা ডক্টর তাসনিম জারার মতো কোনো মানুষকে আনা এবং প্রাইভেট এবং পাবলিক মেডিকেল কলেজ থেকে যত ডক্টর বা ইন্টার্নি যারা এই ব্যাপারে আগ্রহী এদের দিয়ে একটা টিম রেডি করা। এছাড়া আর কোনো কিছু দেখতেছি না। আমার একটা কথা মিলাই দেখেন যে এই স্বাস্থ্য উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জালাল এবং প্রফেসর খায়ের, এই 3টা মানুষের নাম তো মৃত্যুটা না স্বাভাবিক হবে না, কারণ এদের হাতে কেবলমাত্র রক্তই লাগে নাই, লাগে আছে আর্তনাদ করতে করতে ধুকে ধুকে মরা লাশ, যারা দেশকে বাঁচাতে নিজেই বেঁচে নাই। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক অথবা সবগুলোকে সমূলে ধ্বংস করুক। ইনকিলাব জিন্দাবাদ। মাথায় রাখি না, এই মনে হয় সবগুলি এক সাইডে আশা করে। অভাবী পরিবারে অন্ধের জ্যোষ্ঠী ছিল উপার্জনকারী মোহাম্মদ মবিন মাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2 চোখের আলো ও 1 কানের শ্রবণ শক্তি হারিয়ে এখন সে পরিবারের বোঝা। এ যেন মরার উপর খাড়ার ঘা।